আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম আমার আজকের এই অনলাইন ক্লাসে। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, ইংলিশ গ্রামারের। আসলে এই কতটা গুরুত্বপূর্ণ আজকের এই টপিকস, যদি তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে বুঝতে পারবে আজকের এই টপিক্সের গুরুত্বটা কত। যদিও তোমরা হয়তো খুবই আগ্রহী, হট টাইপ অফ ক্লাস টুডে আই এম গোয়িং টু টেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই অপেক্ষার অবসান অবশ্যই ঘটাবো। চলো যাই, দেখে আসি তোমাদের জন্য আমার আজকের এই গুরুত্বপূর্ণ টপিক্সটি বা ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথায় কথায় কিন্তু বলি থ্যাংক ইউ, ওয়েলকাম ইউ, কনগ্রাচুলেট ইউ, কাম হেয়ার, গো, এই টাইপের বাক্য কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমার প্রশ্ন তোমাদের কাছে, এই বাক্যগুলো আসলে কোন ধরনের সেন্টেন্স, হোয়াট টাইপ অফ সেন্টেন্স? আমি মিনিংয়ের দিক দিয়ে তোমাদেরকে প্রশ্ন করেছি, অর্থাৎ অর্থের দিক দিয়ে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে এই বাক্যগুলো আসলে কোন সেন্টেন্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলতে হবে। এবং এই বাক্যগুলো যদি তোমরা বলো যে অমুক সেন্টেন্স, তাহলে তোমাদেরকে আবারও বলতে হবে যে কেন। এই কেনর অ্যান্সারও কিন্তু তোমাদেরকে কারণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি হয়তো তোমরা দেখেছো এবং তোমরা উপলব্ধি করতে পেরেছো যে থ্যাংক ইউ, ওয়েলকাম ইউ, কনগ্রাচুলেট ইউ মানে তোমাকে অভিনন্দন, কাম হেয়ার এখানে আসো, গো যাও, এই বাক্যগুলো কোন সেন্টেন্স তোমরা হয়তো অনেকটা উপলব্ধি করতে পেরেছো। এখন আমি তোমাদেরকে এই 5 প্রকার সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য বলে দিই যে এই সেন্টেন্সগুলো সাধারণত বৈশিষ্ট্য কী। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হতে হয় তাহলে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে গেলে অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। আর যদি দেখি ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, বা লেট, বা ডোন্ট, বা ডু নট, প্লিজ, এক্সকিউজ, বি, কাইন্ডলি, নেভার, এই জাতীয় ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর লং লিভ বা মে দিয়ে কোনো বাক্য যদি শুরু হয়, কোনো এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হয় তাহলে অপারেটিভ সেন্টেন্স হবে। আর ইন দি সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক যে চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই বিস্ময়সূচক চিহ্ন যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তাহলে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। আমি অবশ্য তোমাদেরকে সহজ করে দিয়েছি আরও। এখন তোমরা হয়তো উপলব্ধি করতে পেরেছো যে এই সেন্টেন্সগুলো আসলে এই বাক্যগুলো কোন সেন্টেন্স। হয়তো সবাই তোমরা এক বাক্যই বলবে যে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে সবগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স? আমার কিন্তু প্রশ্ন তোমাদের কাছে। আর যদিও তোমরা বলো হ্যাঁ এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু তোমাদেরকে বলতে হবে কেন ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই চোখ রাখো আমার আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদেরকে একেবারেই ক্লিয়ার করে দিব, একেবারে আজকের এই ডাউটটাকে, কনফিউশনটাকে একেবারে সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় ক্লিয়ার করে দেব। চলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি দেখি আমরা কোনো বাক্যে তাহলে সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমি আবারও বলেছি তোমাদেরকে। এবং আরও যদি দেখি যে ভার্ব আছে প্লাস ইউ আছে তাহলে সেটিও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে সেন্টেন্স বা বাক্য হতে গেলে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো, বা ইম্পারেটিভ সেন্টেন্স বলো, বা অপারেটিভ সেন্টেন্স বলো, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলো, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আছে। সাবজেক্ট ছাড়া, ভার্ব ছাড়া, অবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হয় না, কোনো বাক্য হয় না। এটি তোমরা মনে রাখবে। তার মানে কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো সাবজেক্টটা ইমপ্লিসিট বা আন্ডারস্টুড বা লিপটিকড মানে ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ার অবস্থা থাকে, মানে দেখা যায় না, হতে পারে, কিন্তু সাবজেক্ট থাকতেই হবে। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে। এই যে আমি তোমাদের সামনে কথা বলতেছি, অবশ্যই আমি যে কথাগুলো বলবো এর কিন্তু সাবজেক্ট আছে। সাবজেক্টকে আমি কথা বলতেছি, আমার পরে আমি যে ওয়ার্ডটা ব্যবহার করছি অবশ্যই ভার্ব আছে, তারপরে কি আছে, অবজেক্ট আছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কথাই বলো না কেন, কোনো না কোনো টেন্স অনুযায়ী বলো, হয় প্রেজেন্ট টেন্সের আলোকে, নাই পাস্ট টেন্সের আলোকে, নাই ফিউচার টেন্সের আলোকে, পৃথিবীতে তোমরা এ পর্যন্ত যতগুলো বাক্য তোমরা ব্যবহার করেছো কোনো না কোনো সেন্টেন্সের আলোকে, হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোকে, না হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোকে, না হয় ইম্পারেটিভ সেন্টেন্সের আলোকে, না হয় অপটেটিভ সেন্টেন্সের আলোকে, না হয় এক্সক্লোমেটরি সেন্টেন্সের আলোকে তোমরা কিন্তু কথা বলে থাকো, বাক্যগুলো বলে থাকো। আর আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচের আলোকে হয়ে থাকে, হয় নাউনের আলোকে, না হয় প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্য থেকে কিন্তু আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি প্রথম একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই 8 প্রকারের সেন্টেন্সে পার্টস অফ স্পিচের আলোকে কিন্তু কথাগুলো বলি, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে টেন্স, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ কতটাই গুরুত্বপূর্ণ। আমি আজকে সেন্টেন্সের আলোকে তোমাদের সামনে কথা বলবো, এবং সব সেন্টেন্স না, দুটো সেন্টেন্স। আমি কিন্তু অনেকগুলো ওয়ার্ড তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে বলেছিলাম, তোমরা এক বাক্যে হয়তো বলেছো যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই ওই সেন্টেন্সগুলো ছিল। এখন আমি তোমাদের সামনে যে স্লাইডে দেখাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অথবা যদি দেখি ভার্ব আসে এবং ইউ আসে, ভার্বের পরে ইউ আসে, তাহলে সেটিও অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর আরেকটি আমরা দেখি, যদি ভার্ব থাকে, ডু নট থাকে, ডোন্ট থাকে, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, এক্সকিউজ, বি, এই জাতীয় ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। অথবা যদি দেখি ভার্ব আসে, ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটি, এরপরে ইউ নাই, উইদাউট ইউ, ইউ বাদে অন্য কোনো ওয়ার্ড যদি থাকে, হতে পারে মি, হতে পারে হিম, হতে পারে হার, হতে পারে আদার্স কোনো ওয়ার্ড, তাহলে সেটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো অনেকগুলো সেন্টেন্স আমি দিয়েছি, যেগুলো সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে আসলে আমি যে টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে গেছি যে কতটা গুরুত্বপূর্ণ, আমরা কতটা মিস্টেক করি, কতটা ভুল করি, জানা জিনিস, সেই ভুলগুলো সংশোধন আমরা আজকের এই টপিকস থেকে কিন্তু হব। দেখো, হেল্প দি পোর, গরিবকে সাহায্য করো। দেখো এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে এই বাক্যটি, হেল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। দেখো এখানে ভার্ব দিয়ে শুরু হলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আবার দেখো, ডোন্ট রান দি সান, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, তাহলে ডন্ট শব্দটি যদি থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ডন্ট শব্দটি দেওয়া আছে। কনগ্রাচুলেট ইউ, দেখো কনগ্রাচুলেট ইউ যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কনগ্রাচুলেট ইউ, এখানে কনগ্রাচুলেট একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। লাভ ইউ, লাভ একটা ভার্ব। বি স্মার্ট, বি একটা ভার্ব, এখানে বি দেওয়া আছে। থ্যাঙ্ক একটা ভার্ব। কাইন্ডলি, এখানে এই শব্দটা দেওয়া আছে। লেট, এই শব্দটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে। প্লিজ, দেখো এই যে প্লিজ দেওয়া আছে। এক্সকিউজ, এখানে এক্সকিউজ দেওয়া আছে। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার জন্য যে ওয়ার্ডগুলো দরকার, সেই ওয়ার্ডগুলো কিন্তু এই সেন্টেন্সের মধ্যে প্রথমেই দেওয়া আছে। তার মানে সবগুলো সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স? আশা করি তোমরা অনেকেই বলবে হ্যাঁ, আবার কেউ কেউ যারা চালাক, হয়তো আমার ক্লাসটি দেখে বুঝে ফেলেছো, তারা বলবে না, সবগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না, এই ইম্পারেটিভ সেন্টেন্স না, এর মধ্যে কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সও আছে। অলরেডি কিন্তু আমি একটা ফর্মুলা দিয়েছি তোমাদেরকে, যে ভার্ব প্লাস ইউ থাকলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এর মধ্যে কিছু সেন্টেন্স আছে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দেখতে, আবার এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কেন? অনেক স্টুডেন্টকে বললে, হয়তো আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, বলো তো থ্যাংক ইউ এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, মানে এই বাক্যটা কোন সেন্টেন্স, তারা কিন্তু বলতে পারে না। যদিও বলে কে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন জিজ্ঞাসা করি এটা কেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কেনর কারণটা তারা বলতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কারণ, এই কারণটাই আমি ব্যাখ্যা করার জন্য আমার আজকের এই অনলাইন ক্লাসটি, মূলত দুটো সেন্টেন্সের উপরে, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। আমার পূর্বের ক্লাস আমি এলাবোরেট ডিসকাশন অফ সেন্টেন্স আলোচনা করেছি, সেখানে তোমরা গেলে পাবে আমার এই সেন্টেন্সের উপর ডিটেলস আলোচনাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মজার বিষয় হচ্ছে যে দেখো, আমি আগেই কিন্তু বলেছি যে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট থাকতেই হবে, সাবজেক্ট আছে, কিন্তু
কিছু কিছু সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, হয়তো দেখা যায় না, ইনভিজিবল অবস্থা থাকে, কিন্তু সাবজেক্ট থাকতে হবে। এখন আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ফিচার এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিছু ফিচার। একটা জিনিস মনে রাখবে, প্রতিটা জিনিসের কিছু ফিচার থাকে। মনে করো গরু, হয়তো গরু ঘাস খাচ্ছে, যদি তোমাদেরকে বলা হয় আচ্ছা এটাকে গরু কেন বলা হয়, তোমরা বলবে যে নিশ্চিন্তে যে এই গরু মাথাটা দেখতে এই গরুর মতো, তার মুখ আছে, দুটো চোখ আছে, চারটা পা আছে, সে ঘাস খায়, তার কালারটা এই ধরনের হয়, এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জিনিসটাকে গরু বলা হয়। আমরা যে মানুষ, আমাদের দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, আমরা কথা বলতে পারি, আমাদের চুল আছে, সুতরাং আমরা মানুষ, আমাদের এই এই যে বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু বলতে পারি, উপলব্ধি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তেমনই সেন্টেন্সেরও কিন্তু বৈশিষ্ট্য আছে, আমি আলোচনা করেছি পূর্বে, এখনও আমি আলোচনা আবারও করতেছি। দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে যে ফিচার লাগে সেটি হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দিয়ে শুরু হবে অবশ্য বাক্যটি, আর পাশাপাশি সেই বাক্যের সাবজেক্টটা অবশ্যই ইউ হতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই ইউ হবে, আর সেই ইউটা কি থাকবে, ইমপ্লিসিট অবস্থা থাকতে পারে, অর্থাৎ ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ার, মানে দেখা যাবে না। তার মানে তোমরা বুঝতে পারছো, ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে সাবজেক্টটা থাকবে না, ইনভিজিবল অবস্থা থাকবে, মানে দেখা যাবে না, কিন্তু সাবজেক্ট থাকবে, দেখা যাবে না, কিন্তু সেই সাবজেক্টটাকে ইউ হতে হবে। ইউ যদি হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আর যদি ইউ না হয়, অন্য কিছু থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, না অন্য কোনো সেন্টেন্স হবে। যে সেন্টেন্সগুলো হবে আমি অবশ্য প্রথমে স্লাইডে কিন্তু তোমাদেরকে বলেছি সেন্টেন্সগুলোর বর্ণনা। এখন বিষয় হচ্ছে দেখো এখানে হেল্প দি পোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই হেল্প দি পোরের পূর্বে একটা সাবজেক্ট আছে, কারণ সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হতে পারে না। তাহলে এই সাবজেক্টটি কে? অবশ্যই হেল্প দি পোর মানে গরিবকে সাহায্য করো, এই সাবজেক্ট হচ্ছে ইউ। এখানে ইনভিজিবল অবস্থা আছে, অর্থাৎ দেখা যাচ্ছে না। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি, দেখো একটা ফর্মুলাও দিয়েছি, ভার্ব প্লাস ইউ বাদে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো হেল্প একটা ভার্ব, ইউ নয়, কিন্তু এখানে অন্য ওয়ার্ড দেওয়া অবজেক্ট হিসাবে, সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট রান ইন দি সান, দেখো এই ডন্ট শব্দটি কিন্তু এখানে দেওয়া আছে। ডন্ট যদি থাকে, ডন্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তার মানে এই সেন্টেন্সের অবশ্য সাবজেক্ট আছে কি ইউ, যেটি ইমপ্লিসিট অবস্থায় আছে, মানে দেখা যাচ্ছে না। কনগ্রাচুলেট ইউ, এখানে তোমাকে অভিনন্দন বা তোমাকে স্বাগতম। এখানে কনগ্রাচুলেট তো একটা ভার্ব, কিন্তু ভার্বের পরে ইউ দেওয়া আছে, তার মানে কি এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স? নো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স না, এটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই কিন্তু বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে সাবজেক্টকে অবশ্যই ইউ হতে হবে। তার মানে কনগ্রাচুলেট ইউ, এর সাবজেক্ট কি ইউ হবে? কখনোই না, কারণ কনগ্রাচুলেটের পরে ইউ কিন্তু একটা অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট যেহেতু ইউ দেওয়া আছে তাহলে সাবজেক্ট তো ইউ হওয়ার প্রশ্নই ওঠে না। তার মানে এখানে ইউ থ্যাংক ইউ হয় না, ইউ কনগ্রাচুলেট ইউ হয় না। কেমন হয়? আই থ্যাংক ইউ হতে পারে, বা আই কনগ্রাচুলেট ইউ হতে পারে, বা হি কনগ্রাচুলেটস ইউ, এটা হতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সাবজেক্টটি যদি ইউ হয়, সেকেন্ড পারসন হয়, যদি দেখা না যায় তাহলে সেটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই জিনিসটা তোমরা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে যে সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া থাকে না এই সেন্টেন্সগুলোর মানে যদি দেখো যে অবজেক্ট ইউ আছে তাহলে এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যদি ইউ না থাকে অন্য কিছু থাকে তাহলে অবশ্যই সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তার সাবজেক্ট হিসাবে ইউ দেওয়া আছে। আর যদি অবজেক্ট হিসাবে ইউ দেওয়া থাকে, যেমন এখানে দেখো থ্যাংক ইউ, এখানে ইউ দেওয়া আছে, অবশ্যই এর সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, মানে আই, উই, অথবা থার্ড পারসন হতে পারে যদি এখানে থ্যাংকের সাথে এজ বা এজ যোগ করে। যেমন এখানে লাভস, লাভস ইউ মানে তোমাকে ভালোবাসে, এখানে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন আছে, হয় হি আছে, নাই শি আছে, নাই শিলা আছে, রহিম আছে, করিম আছে। শিলা লাভস ইউ, শিলা তোমাকে ভালোবাসে, তাহলে শিলাটা কি থার্ড পারসন সাবজেক্ট হিসাবে আছে। সুতরাং এই সেন্টেন্সের অবশ্যই সাবজেক্ট আছে কি শিলা, তার মানে এখানে দেওয়া হয়নি, সাবজেক্টটা উজ্জ্ব অবস্থা আছে। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সেরই সাবজেক্ট আছে,
যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, আর সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন ইউ হয় তাহলে অবশ্যই সেটি কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখন দেখো এখানে হেল্প দি পোর এর সাবজেক্ট অবশ্যই সেকেন্ড পারসন, ডোন্ট রান ইন দি সান এর সাবজেক্ট সেকেন্ড পারসন, কনগ্রাচুলেট ইউ এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন হিসেবে অবজেক্ট দেওয়া আছে সুতরাং এখানে সাবজেক্ট অবশ্যই ইউ হবে না, এখানে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের যে কোনো একটি হবে। সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। লাভ ইউ এখানে ভার্বের পরে ইউ দেওয়া আছে, এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। বি স্মার্ট এখানে দেখো ভার্বের পরে স্মার্ট অর্থাৎ ইউ দেওয়া নাই, তার মানে সাবজেক্ট অবশ্যই ইউ বাদে হবে, হয় ফার্স্ট পারসন হবে না হয় থার্ড পারসন হবে। সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, সেকেন্ড পারসন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাইন্ডলি ওয়াটার ইন ফ্লাওয়ার গার্ডেন এখানে ফুলের বাগানে পানি দাও। ডেফিনেটলি এখানে কাইন্ডলি দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এর ভিতর দেখো ইউ শব্দটা দেওয়া নাই, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে ইউ হবে। লেট দি বার্ড ফ্লাই ইন দি স্কাই পাখিটাকে আকাশে উঠতে দাও, এখানে লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ডেফিনেটলি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার আগে আমাদের সাবজেক্ট হিসাবে ইউ আছে যেটি ইমপ্লিসিট অবস্থায় আছে বা আন্ডারস্টুড অবস্থায় বা ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ার বা ইলিপ্টিক অবস্থায় কিন্তু আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানেও একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টটি কি আছে, ইমপ্লিসিট অবস্থায় আছে। আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকের এই যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি এই সেন্টেন্সগুলোর আলোকে তোমরা বুঝতে পেরেছো সেই গুরুত্বপূর্ণ রহস্যটি যে ইম্পারেটিভের মতো সেন্টেন্স হলেই যে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে এমন কোনো কথা নয়, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সও হতে পারে। তার মানে আমরা কথায় কথা থ্যাংক ইউ, ওয়েলকাম ইউ এই জাতীয় সেন্টেন্সগুলো যদি ব্যবহার করি অবশ্যই এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কেননা ভার্বের পরে যদি ইউ থাকে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে অবশ্যই ইউ হতে হবে এবং এটি সাথে উজ্জ্বল অবস্থায় থাকে। তাহলে থ্যাংক ইউ এখানে লাস্টে ইউ দেওয়া আছে, আবার কি সাবজেক্ট হিসেবে ইউ হবে? কখনোই হয় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় সেন্টেন্সগুলো কখনোই ইম্পারেটিভ সেন্টেন্স না, এই জাতীয় সেন্টেন্সগুলো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেয়ে আশা করি উপকৃত হয়েছ। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অনলাইন ক্লাসটি যদিও তোমাদের সত্যি ভালো লেগে থাকে আমি আবারও রিকোয়েস্ট করবো যারা আমার অনলাইন ক্লাসে একেবারে নতুন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই অনলাইন ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সো টুডেজ লেকচার ইজ হিয়ার, বেস্ট অফ লাক।